নমস্কার বন্ধুরা, সুকন্যা হোম কিচেনে আপনাদের সকলকে আবার একবার স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কুমড়োর তরকারি তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন। এভাবে কি খেয়েছেন? অবশ্যই যদি না খেয়ে থাকেন তাহলে আমার মতন করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগে। তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আমি কি নিয়েছি কুমড়ো, বেগুন, পটল, আলু, নারকেল আর নিয়েছি যে কাঁঠাল হয়, কাঁঠালের ভিতরে যে বিচুন থাকে সেটাই নিয়েছি। মশলার দিক থেকে নিয়েছি জিরে গুঁড়ো, লবণ, চিনি, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, হলুদ আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তো আমি নিরামিষভাবে বানাবো, তো নিরামিষ দিনে অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানাবেন কিন্তু। আর নিয়েছি আদা বাটা। তো চলুন কড়াইতে তেল দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পরে দিয়ে নিচ্ছি পাঁচফোড়ন আর দুটো মতন কাঁচা লঙ্কা, সেটাকে আমি ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে তেলের ওপর দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এবারে দিয়ে নিচ্ছি আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, কেটে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এবারে যে কাঁঠালের বিচুন সেটাকে দিয়ে নিয়ে হালকা আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। কাঁঠালের বিচুন আলু অনেকটাই প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে নিচ্ছি পটলগুলোকেও আবারও মিশিয়ে নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। পটলটা ভেজে নেওয়ার পরে দিয়ে নিচ্ছি বেগুনটাকে একটু নেড়ে চেড়ে আবারও হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। এবারে এখানে দিয়ে নেব যে কুমড়োগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে এই সব উপকরণগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে হালকা ভেজে নিচ্ছি। এখানে এবার একটা ঢাকনা লাগিয়ে দিব। ঢাকনা লাগিয়ে 2 থেকে 3 মিনিট পর আমি ফিরে আসছি। একটা ঢাকনা দিয়ে নিলাম। ঢাকনা দিয়ে নিলে কি হয়, একটু নরম হয়ে আসবে সব সবজিগুলো। তখন আমি ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে যে নারকেলটা আমি কেটে রেখেছিলাম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে যে এখানে আদা বেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে নেব। এখানে শুধু আদা বাটা দিয়ে নিলাম। আদা বাটাটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। নিরামিষ দিনে এই সবজিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। কাঁঠালের বিচুন দিয়ে, নারকেল দিয়ে খুব ভালো লাগে খেতে। অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানাবেন, দেখবেন কতটা সুন্দর লাগে খেতে। এবারে পরিমাণ মতন দিয়ে নিচ্ছি লবণটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো লবণের সাথে মেশানো হয়ে যাওয়ার পরে দিয়ে নিচ্ছি হলুদটাকেও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। হলুদটা প্রায় মেশানো হয়ে এসেছে। এবারে এখানে দিয়ে নিচ্ছি চিনি দেওয়াটা কিন্তু একদমই অপশনাল। নিরামিষ দিনে এই সবজিটা কিন্তু খুব ভালো লাগে। লুচি, পরোটা, রুটি এইসবের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। চিনিটাকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখানে জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি। জিরের গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে আমি সব উপকরণগুলোর সাথে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতন দিয়ে নেওয়ার পরে সব উপকরণগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এটা 8 থেকে 10 মিনিট মতন একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিলাম। আমি এখানে 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি যে ভাজা মশলার গুঁড়ো ওপর থেকে এটাকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়েই একদম রেডি হয়ে যাবে নিরামিষ কুমড়োর ছক্কা। অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্টের সাহায্যে জানাতে কিন্তু ভুলবেন না। কুমড়োর ছক্কা আজকের মতন রেডি হয়ে গেছে। এবারে ঢাকনা লাগিয়ে দিলাম। প্লেটটা নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু একদম অসাধারণ হয়েছিল। নিরামিষ দিনে এই কুমড়োর ছক্কা একবার বানিয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।